বাপুরে মিসকে, এত বড় মাছ, এত বড় মাছ নিয়ে তুই কোথায় যাচ্ছিস? ইদি মাইরি কিংকং দাদা, কোথায় আবার যাবো? বাড়িতে যাচ্ছি, বাড়িতে। খানদানি বংশের ছেলে আমি, দেশে খাবার কি মুখে তুলতে পারি? বাবা, তোরই কপাল রে, তোরই কপাল। যা যা, সবজি ডুবিয়ে খা, আমিও দেখি ভালো মন্দ বাজার করে নিয়ে আসি। আমিও তো আর দেশে বংশের ছেলে না। মা, ও মা, কোথায় গেলে? দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও, জিভে আমার জল এসে যাচ্ছে। ইদি মাইরি, মা, ভর্তা ভাত, বড় মাছ কোথায়? আমাকে মাছ দাও। মিচকে রে, বড় মাছ কেটে তো আমি ফ্রিজে রেখেছি, তুই ভর্তা ভাত দিয়েই খেয়ে নে। আত্মীয় স্বজন যেদিন আসবে ওই মাছ ওই দিনই রান্না করব। ইদি মাইরি, মা, মাছ এনেছি খাবো বলে, আর তুমি আত্মীয় স্বজনের জন্য রেখেছো? কোন দিন না কোন দিন আত্মীয় স্বজন আসবে, তার কি ঠিক আছে? আমি আজই মাছ খাবো, তুমি আমাকে রান্না করে দাও। পারবো নে, আমি কোনো রান্না বান্না করতে পারবো নে বাপু। সারা দিন ধরে রান্না করে দিলুম, স্বামীর বেটার তবুও খাওয়া হয়নি। ইদি মাইরি, মা, ভর্তা ভাত করতে সারাদিন কাটিয়ে দিয়েছো, আমি বোকা নাকি? হ্যাঁ, এতটুকু রান্না করতে এত সময় লাগে? কি, তুই কি এখন আমার রান্না নিয়ে কথা তুলছিস? ছোট থেকে রেঁধে খাইয়ে খাইয়ে তোকে বড় করে তুললুম, আর তুই কি না? হায় হায় রে, বুঝেছি বুঝেছি, মা এখন তোর ভালো লাগবে নে, তোর এখন বউ লাগবে বউ। হায় হায় রে। ইদি মাইরি, মহিলাদের নিয়ে এই একটাই ঝামেলা, বলি এক বুঝে আর এক। চুপ কর হারামজাদা মরা স্বামীর বেটা। দাঁড়া দাঁড়া, তোর বিয়ের আমি ব্যবস্থা করছি। আমার বান্ধবীর মেয়ের সাথে তোর বিয়ে দিব, তারপর বউয়ের হাতের রান্না খাবি। হ্যাঁ, ইদি মাইরি। কিরে দোস্ত, শুনলাম কাল নাকি তোর বিয়ে? শেষমেশ তোর বিয়েটা হয়ে যাচ্ছে রে। কর কর, বিয়ে মানে খাওন আর খাওন। চুপ শালা, এদিকে আমি বিয়ের টেনশনে মরছি, আর তুই মস্করা করছিস। দোস্ত, মস্করা না রে, মস্করা না। দেখ, আমি আর বানর সকাল সকাল বউয়ের হাতের রান্না খেয়ে আড্ডা দিচ্ছি। তুইও বিয়ে করে ফেল, বউয়ের হাতের রান্না খাবি, আর আমাদের সাথে চিল করবি, চিল। ইদি মাইরি, বন্ধু, তুই ঠিক বলছিস তো? বিয়ে করা কোনো প্যারা নেই? না রে বন্ধু, নো প্যারা, জাস্ট চিল আর চিল। নতুন সাজে সাজলো গো বন্ধু, হলদি মেহেন্দি লাগাইয়া শ্বশুর বাড়ি যাইবে বন্ধু, মাথায় পাগড়ি দিয়া। লে সেলফি লে। বৌমা, এই যে এই রান্নাঘর আজ থেকে তোমার। তুমি এখন থেকে বাসায় রান্না করবে, আমি একটু মুক্তি পেলুম। এই রে, আমি তো কোনো রান্না পারিনি, এখন কি হবে? না না, কিছুতে এই কথা বলা যাবে না যে আমি রান্না পারিনি, নইলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। বউ, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এই রে, স্বামী তো খাবার চাচ্ছে, কি খেতে দিব? ইউটিউবে তো সব রান্নাই অনেক কঠিন। না না, আমার দ্বারাই কোনোটাই সম্ভব নয়। এই তো পেয়েছি একটা ভিডিও। হ্যালো গাইস, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কচু গাছ। এই কচু গাছ দিয়ে অনেক পদের রান্না করা যায়। আপনারা জাস্ট দেখতে থাকুন আমি কি কি রান্না করি, এবং সাথে আপনারাও ট্রাই করুন।
আর ছটফট রেঁধে ফেলুন। ইয়াহু, পেয়েছি রে পেয়েছি। এই রান্না হেবি সোজা, কচু পাতার ভর্তায় আজ আমি করব। ইরি মাইরি, ও কচু পাতা ভর্তা। আমি শুধু এই কচু পাতা ভর্তা দিয়ে ভাত খাবো? স্বামী, তোমার তো অফিসে যাওয়ার লেট হয়ে যাচ্ছিল, তাই তো আমি তাড়াতাড়ি কচু পাতার ভর্তাই করে নিয়ে এলুম। এবারের মতো খেয়ে নাও স্বামী। আরে বাবা, বৌমা তো ঠিকই বলেছে, তুই তো বৌমাকে তাড়া দিচ্ছিলি। খা খা, কচু পাতার ভর্তাই খা। কিরে মিসকে, বাজার তো দেখছি ভালোই করছিস। তোর বউয়ের হাতের রান্না বুঝি খুব মজা রে? ইরি মাইরি বন্ধু, হ্যাঁ রে হ্যাঁ, সকালে কচু পাতার ভর্তা খেয়েছি, হেভি টেস্ট হয়েছিল। তাই তো মুরগি নিলাম রোস্ট খাবো বলে। তাহলে তো দেখছি আমাদের দাওয়াত নিতে হয়। ইরি মাইরি বন্ধু, ঠিক আছে ঠিক আছে, ফিসকে আর তুই রাতে আসিস, জমিয়ে আড্ডা দিব আর রোস্ট খাবো। ইরি মাইরি, এসব কি? কচু পাতার ভর্তা, কচুর ডাল, কচুর ভাজি, কচুর ঝোল, এসব? ও এসব কি দিচ্ছ? এসব দিচ্ছ কেন? মুরগির রোস্ট কোথায়? আমার বন্ধুরা এসেছে, মুরগির রোস্ট দাও। স্বামী, এই কয়েকদিন আগেই তো সবাই আমাদের পেটে কবজি ডুবিয়ে খেয়েছে, আবার রোস্ট খেতে দিব নাকি? এত অপচয় করলে হবে না, তাই বাড়ির কচু দিয়ে সব রেঁধেছি। খেলে খাও, না খেলে নাই। বাবা বৌমা, বা এই না হলে শাশুড়ি কা বৌমা। হায় হায়, এ তো দেখছি মিসকে রেশমা মাসির মতো বউ পেয়েছে। দোস্ত রে দোস্ত, তোর কপালে দুঃখ আছে রে। কি হলো, তোমরা সবাই এভাবে তাকিয়ে আছো কেন? কষ্ট করে রেঁধেছি, খাও বলছি, খাও। হ্যাঁ হ্যাঁ বৌদি, খাচ্ছি খাচ্ছি। এই রে, কচু আমার গলায় ধরেছে, এবার কি হবে? দোস্ত, বেশি কথা বলিস না, কষ্ট করে খা। দেখছিস বৌদি দাঁড়িয়ে আছে, পরে আবার কেলানি দিবে। খা খা। কি ব্যাপার বানর দাদা, খুব টেস্ট হয়েছে তাই নে? আরো দিব? ওরে বাবা রে, না না, আমার খাওয়া শেষ, চলি চলি। মিস টিনা, আপনার রান্না দেখে দেখে আমি বেশ রাঁধুনি হয়ে গেছি। এখন শুধু স্বামী খাচ্ছি, এরপর পুরো বনবাসী আমার রান্না খাবে আর বাহবা দিবে। ইরি মাইরি বউ, আজকেও কচু? আমি কচু খাবো না, খাবো না, খাবো না মাইরি। কি খাবে না মানে? তোমাকে খেতেই হবে, খাও খাও বলছি। উয়ে, 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 উয়ে। বাবা, মিসকের বউয়ের মন দেখি হেবি ভালো, রোজ রোজ বনে সবার বাড়িতে কচুর তরকারি দিয়ে যায়। সত্যি এমন বউ পেতে ভাগ্য লাগে, ভাগ্য। যাক বাবা, সবার বাড়িতে খাবার দিয়েছি, যাই বাড়িতে গিয়ে স্বামী আর শাশুড়িকে খেতে দেই। ভাবতে ভালো লাগছে, আমি এখন বিশ্ব কচু রাঁধুনি। মা, এখন কচু রাঁধুনির সাথে আমার বিয়ে দিয়েছো? কচু খেতে খেতে যে জীবন আমার জ্বালাপালা হয়ে যাচ্ছে মাইরি। বাবারে, আমি কি আর জানতুম তোর বউ বিশ্ব কচু রাঁধুনি? কোন কপাল করেছে ছেলের বউ করে এনেছিলুম। হায় হায় কপাল আমার। মা, স্বামী, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, তোমাদের খাবার দিচ্ছি। এই রে, এসেছে এসেছে কচু রাঁধুনি, তাড়াতাড়ি পালা পালা। ইরি মাইরি। কে কি মা, আপনি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন কেন? আসুন আসুন, ভাত খাবেন তো? বৌমা, আমার শরীরটা ভীষণ খারাপ, পেট খারাপ হয়েছে, আজ আমি ভাত খাবো নে বৌমা। কি, পেট খারাপ হয়েছে? আসুন মা, আমি আপনাকে কচুর ডাল বানিয়ে দিচ্ছি। কচুতে আছে ভিটামিন এ, কচু খেলে সব রোগ বালাই একেবারে লেজ গুটিয়ে পালাবে। না বৌমা না, আমি কিচ্ছু খাবো নে, ছাড়ো বৌমা ছাড়ো, আমি খাবো নে ছাড়ো ছাড়ো।
কিরে বন্ধু, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? মনে হচ্ছে দুদিন ধরে খাসনি। বন্ধুরে বন্ধু, বউয়ের হাতের কচু রান্নার খাওয়ার ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। না খেয়ে দিন কাটাচ্ছি রে বন্ধু, না খেয়ে। হায় হায়, আসলে রে তোর বউয়ের কচুর তরকারি খেয়ে আমার জন্মের শিক্ষা হয়ে গেছে। কি করে যে সহ্য করিস কে জানে। এই নাও মিসকে দাদা, তোমার জন্য খাবার এনেছি, আগে খাও পরে কথা। ইরি মাইরি, কতদিন পর ভালো মন্দ খাবার চোখে দেখলাম। দাও দাও, আগে খাওয়া তারপর কথা। এস রে, বেচারার বুঝি অনেক খিদে পেয়েছে। স্বামী, তোমার মাথায় তো অনেক বুদ্ধি, কিছু একটা বুদ্ধি দিয়ে মিসকে দাদাকে উদ্ধার করো না গো। আরে বাস বউ, তুমি তো একদম ঠিক কথা বলেছ। এই মিসকে উদ্ধার করতেই হবে। মিসকে শোন শোন, বুদ্ধি শোন। এই হ্যাঁ বন্ধু, কাজ ফিনিশ। বনে না আছে কচু, না খাবি কচুর তরকারি। যা যা, এবার নিশ্চিন্তে তুই বাড়ি চলে যা। বন্ধুরে বন্ধু, তোদের কি বলে যে ধন্যবাদ দিব। যাই যাই, বাড়িতে গিয়ে একটু অন্য খাবার খাই। ইরি মাইরি, ও দেখো দেখো, আজকের আবহাওয়াটা বেশ সুন্দর। এই ঝিরিঝিরি বৃষ্টিতে খিচুড়ি মাছ ভাজা খেতে হেভি টেস্টি লাগবে। যাও যাও, খিচুড়ি রান্না করো। স্বামী, খিচুড়ি তো খাওয়াবো, তবে মাছ দিয়ে নয়, কচু দিয়ে। এই রে, কচু কোথায়? এখানে তো কচু ছিল, রান্না করতে করতে বুঝে শেষই করে ফেলেছি। যাই যাই, দেখি কারো বাড়ি থেকে নিয়ে আসি। উফ বাবা, বৃষ্টিতে ভিজে ভিজে বনে তন্ন তন্ন করে কোথাও কচু খুঁজে পেলুম নে। এবার কি হবে? আমি তো অন্য কিছু রাঁধতেও পারিনি। কচু পাতার চাঁদা, এই তো পেয়েছি, কচু পেয়েছি। এই কচু পাতার চাঁদার কচু পাতাটা নিয়ে খিচুড়ি রানবো, খিচুড়ি। এই মিসকের বউ, এই কি করছিস কি? ছাড় ছাড়, আমার কচু পাতার ছাতা ছাড়। এই হারামজাদি, দিয়ে যা, দিয়ে যা বলছি, আমার কচু পাতার ছাতা দিয়ে যা। ইরি মাইরি, ও বউ, খিচুড়িতে কচু কচু প্রাণ পাচ্ছি। মিসকে, এই মিসকে, বাইরে আয় বলছি। হারামজাদা, তোর বউয়ের জন্য আমি পুরো ভিজে গেছি। ইরি মাইরি, কিংকং দাদা, তুমি তুমি এই বৃষ্টিতে? এসো এসো, ভিতরে এসো, ভিজে যাচ্ছ তো। ওর বেটা, আদিক্ষিতা করে দরদ দেখাতে হবে না। পাশের বন থেকে কচু পাতার ছাতা বানিয়ে কত কষ্টে বাড়িতে ফিরছিলাম। তোর শয়তান বউ সেই ছাতা কেড়ে নিয়েছে। এখন আমি ভিজে অসুস্থ হলে কে দায় নিবে শুনি? ইরি মাইরি, বউ, কিংকং দাদা এসব কি বলছে? আসলে স্বামী, কিংকং দাদা সত্যি বলেছে। আমি কচু ছাড়া কিছু রাঁধতে পারিনি। বনের কোথাও কচু খুঁজে পাইনি বলে কিংকং দাদার কচু পাতার চাটা নিয়ে এসেছি, আর ওই কচু পাতা দিয়ে খিচুড়ি রান্না করেছি। ইরি মাইরি, আরামজাদি শ্বশুরের বেটি, কচু খাওয়াতে খাওয়াতে জীবন শেষ করে দিচ্ছিস বলে বনের সব কচু কেটে ফেলেছি, আর তুই আবার অকাজ করে কচু এনে রান্না করে খাওয়ালি। এবার তোর কোনো ক্ষমা নাই রে, ক্ষমা নাই। আজ তোর একদিন কি আমার একদিন। আর আমি গো, লাগছে 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 গো, আমি আর কখনো কচু রানবো নে। এই কান ধরেছি, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। ওরে বাবা রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। পরাণের বন্ধু যখন চাই রে, মনটা করে উড়ু উড়ু। আরে ননদিনী, মনে হচ্ছে খুব আনন্দে আছো। প্রেমে পড়েছো নাকি? তোমার বানর দাদার যখন প্রেমে পড়েছিল, আমিও এমন উঠছিলুম। হ্যাঁ গো বৌদি, তুমি ঠিকই বলেছো। যেমন আমি শেফার প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, কিন্তু শেফা তো আমাকে পাত্তাই দেয় না।
ও বৌদি, তুমি শেফাকে একটু বোঝাও না প্লিজ। চুপ কর হারামজাদা, তুই তো হেগে পিছন দোষ নেই, আর আমি তোর সাথে প্রেম করব? যা দূর হ চোখের সামনে থেকে। হায় হায় ফিসকে, এসব আমি কি শুনলাম? লজ্জা লজ্জা, ছি ছি, কি লজ্জা! তোমার তো আর মান সম্মান বলে কিছু থাকলো না। এই রে, এবার আমি মুখ দেখাবো কি করে? হারামজাদি শেফাকে তো পটাতে পারলামই না, উল্টো বৌদির সামনে আমার প্রেস্টিজ পাংচার হলো। এ মুখ কাবে খতম নেই হতা, এ দুঃখ কাবে খতম নেই হতা। কে কে এই কোন আরামজাদা আমার চোখ চেপে ধরেছে? আর এত বড় সাহস! ইরে মাইরি, কপালটা ফুলে আলু হয়ে গেল যে। এটা তুমি কি করলে ডার্লিং? আমি তো তোমার সাথে ফান করছিলাম মাইরি। চুপ কর বেটা, আমি মরছি আমার চালায়, আর তুই কি না আমার সাথে মস্করা করিস? এসব ফান তো পিছনে দিব হারামজাদা। এ কি, তুমি এভাবে কথা বলছো কেন ডার্লিং? কি হয়েছে তোমার? আর এসব ব্যাগ বস্তা সাথে নিয়ে এসেছো কেন? এই পার্কের মধ্যে সংসার পাতবে নাকি? হারামজাদা, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর তুই এখানে এসে দাঁত কেলাচ্ছিস? বাবা আমার বিয়ে ঠিক করেছিল, তাই আমি পালিয়ে এসেছি, আর আজই তুমি আমাকে বিয়ে করবে, বুঝেছো? বলে কি মাইরি? মামা, এ জীবন আমি আর রাখতে চাই না। শেফা আমাকে পাত্তা না দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। তুমি যদি 2 দিনের মধ্যে আমার বিয়ে না দাও, তবে আমিও জীবন আর রাখবো না। চুপ কর বেটা, তুই কি লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? বিয়ের জন্য কেউ এভাবে কান্না করে? কেউ কান্না না করলেও আমি কান্না করি, বিয়ে যে আমার করতেই হবে। বললেই হলো, বউ কি হাতের মোয়া নাকি? তুই চাইলি আর আমি তোকে এনে দিলাম? এই হারামজাদা, তোর কানে যায় না? তুই তবুও বিয়ের জন্য খাচ্ছিস? তবে রে, শেফা, এই শেফা, কোথায় গেলে তুমি? আরে তাড়াতাড়ি এসো, তোমার ফোন বাজছে। শেফা, আহা, শাড়ির মতো চেঁচাচ্ছ কেন? তরকারি করারটা নামিয়ে তবেই না এলুম। দাঁড়াও, দেখছি কে ফোন করেছে। হ্যালো? হ্যালো মা শেফা, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিস? তুই ফিরে আয় মা, তুই যে আমার একমাত্র মেয়ে। ফিরে আয় মা, ফিরে আয়। বাবা, এতদিন পর? আমি সেদিনই ফিরবো যেদিন তুমি আমার আর মিসকের বিয়ে মেনে নিবে। তুই চলে যাওয়ার পর আমি সব মেনে নিয়েছি রে মা। তুই ফিরে আয় মা, ফিরে আয়। আমি তোদের মেনে নেব, আর আমি তোদের জন্য আলাদা বাড়িও করে দেব। তবুও তুই ফিরে আয় মা। হুররে, ইয়াহু! শ্বশুর বাড়ি যাবো, দুধ ভাত খাবো। শ্বশুর বাড়ি যাবো, দুধ ভাত খাবো। হেই, মিসকে যাবে শ্বশুর বাড়ি, হাতে নিয়ে মিষ্টির হাড়ি। লা 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 লা। ফাটা যায়, বুকটা ফাটা যায়, শেফা যখন বার লইয়া আমার বাড়ির সামন দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাটা যায়, বুকটা ফাটা যায়। Oh my God! Wow! Wow! Just looking like a wow! এটা কি বাড়ি নাকি তাজমহল? শ্বশুর মশাইয়ের রুচি আছে বলতে হবে। এবারে এই বাড়িতে বউ নিয়ে খুব আরামে থাকতে পারবো। আরামজাদা শ্বশুরের বেটা শখ কত! আমার বাপের বানানো বাড়িতে আরামে থাকবে।
তবে কটা দিন যেতে দেবে এটা, এত আরাম তোর পিছনে দিব আমি। আরামজাদা শ্বশুরের বেটার কাজ দেখো, ও অযথাই একটা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছে, আর এই অ্যালার্মের চোখ করে আমার কাছে ঘুমটাই ভেঙে গেল। কিন্তু আমার বেডটি কোথায়? মিচকে, হ্যাঁ শ্বশুরের বেটা, মিচকে। এ কি ডার্লিং, তুমি এভাবে আমাকে ডাকছো কেন? ঘরে ডাকাত পড়েছে নাকি? আরামজাদা ডাকাত পড়তে যাবে কেন? সকাল সকাল ঘন্টার অ্যালার্মের জন্য আমার ঘুমটা ভেঙে গেল, এখন আবার আমার বেডটি নেই। যা আমার বেডটি দে। কি কি বললো? ইরে মাইরি, ভেটকি দিব? কিন্তু আমি তো ভেটকি দিতে জানি না। ওরে শ্বশুরের বেটা রে, ওটা ভেটকি নয়, বেডটি মানে চা। যা এক্ষুনি চা নিয়ে আয় আমার জন্য। ওকে বউ, এক্ষুনি যাচ্ছি। কি গন্ধ, কি গন্ধ! সব কাপড় থেকে গন্ধ বেরোচ্ছে। আর শ্বশুরের বেটা কিনা এসব কাপড় আলমারিতে রেখেছে। আজ আসুক আরামজাদা, ওর হাড্ডি মাংস সব আলাদা করে দিব। ইরে মাইরি, এ কি বউ, তুমি সব কাপড় এভাবে মাটিতে ছুঁড়ে ফেলছো কেন বলো তো? সব কাপড় তো ময়লা হবে। এসব কাপড় কত কষ্টে আমি ধুয়ে রেখেছি। মাইরি, আরামজাদা তুই কি বলতে চাস? তোর খুব পরিশ্রম হচ্ছে। শ্বশুরের বেটা, তুই ময়লা কাপড় এনে আলমারিতে রেখেছিস, আবার বড় বড় কথা বলছিস। না গো বউ, তুমি ভুল করছো। আমি সত্যি সব কাপড় ধুয়েছিলাম, আর তুমি কিনা এভাবে সব কাপড় মাটিতে ফেললে। এখন তো এইসব কাপড় আবার ধুতে হবে। হ্যাঁ ধুতে হবে, তুমি ধুয়ে দিবে। তবে তার আগে আমার জন্য রান্না করে দাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। এ কি ক্যাবলা মতো এভাবে তাকিয়ে আছো কেন? যাও যাও, তাড়াতাড়ি কাজগুলো শেষ করো। যাও, গো ফাস্ট এন্ড ফাস্ট। শেফার কথা শুনে মিচকে গম্ভীর মুখে রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে। আর সব রান্না শেষ করে মিচকে বালতি ভর্তি কাপড় নিয়ে পুকুর পাড়ে যায়। হায় রে কপাল মন্দ, বউয়ের সাথে দ্বন্দ্ব। এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না, এই জীবন জয়লা পুইরা শেষ তো হইল না। আরে বাস, এটা শেফার স্বামী না? তা আবার পুকুর পাড়ে কাপড় ধুচ্ছে। এ কদিনে শেফা ওই বেটাকে একেবারে ঝি চাকর বানিয়ে দিয়েছে। যাই, বেটার কাটা গায়ে নুনের ছিটা দিয়ে আসি। কেন যে নাচতে নাচতে ঘর জামাই হতে এসেছিলাম, এই কয়দিনে বউ আমার শখ মিটিয়ে দিয়েছে। মাইরি, আরে আরে দাদা, কি বলছেন? এখনই তো শখের সময়, আর আপনি এখনই হতাশ হয়ে গেছেন। কি আর করব বলেন দাদা, আমার ঘরে বউ নয়, যেন লাল মরিচ পালছি একটা। যাকে কাপড়গুলো নিয়ে যাই, না জানি কখন আবার হুঙ্কার ছাড়ে। শয়তান শেফা, আমাকে ছ্যাঁকা দিয়েছিলি, এর শোধ আমাকে নিতেই হবে। আর প্রতিশোধ নেওয়ার সঠিক সময় চলে এসেছে। যাই, বউসহ সব প্ল্যানিং সেরে ফেলি। এই এই, কে তুমি? বলানি কওনি, তুমি এ বাড়িতে ঢুকেছো কেন? এই এই, ও মা, আমি আমার স্বামীর বাড়িতে আসবো, সেটা আবার কাকে বলতে যাবো? স্বামী? কার স্বামী? আর কোন স্বামীর বাড়ি? এটা তো আমার বাড়ি, আর আমি আমার স্বামী মিচকে নিয়ে এই বাড়িতে থাকি। তুমি আবার কোথা থেকে উড়ে আসলে? মানে আমি উড়ে আসতে যাবো কেন? মিচকে আমার স্বামী, আর তুই উড়ে এসে আমার স্বামীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেছিস। এই খবরদার বলছি, আমার স্বামীর উপর ভাগ বসাতে আসবি নে। আমার স্বামী ঘর জামাই থাকে বলে ঘরে সব কাজ ওকে দিয়ে করাই, কিন্তু আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো নে। হ্যাঁ চুপ কর, তুই ভাগ না দে আর কি। আমার স্বামী তো
আমায় এখানে ডেকেছে। তুই আমার স্বামীকে দিয়ে চাকরের মতো খাটাচ্ছিস, তাই তো আমার স্বামী আমাকে ডেকেছে তোকে সাহায্য করার জন্য। কি কি বললি তুই? তুই আমার সাহায্য করবি? তার আগে আমি তোর আড্ডি মাংস সব আলাদা করে দিব। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার সাথে বাটপারি করিস? আমাকে সাহায্য করার জন্য আবার বউকে ডেকে এনেছিস? আহ আহ বউ লাগছে। বউ, তুমি এসব কি বলছো? বিশ্বাস করো, আমি ওকে চিনি না, ওর মুখটা আমি কখনো দেখিনি। এসব তুমি কি বলছো স্বামী? আমি তো তোমার আসল বউ, আর তুমি তো আমাকে এখানে ডেকেছো। আর এখন এই মেয়েটার মার খেয়ে তুমি আমাকে ভুলে গেলে? এই হারামজাদা, কি বলছে ওইসব? ও যদি তোর আসল বউ হয় তবে আমি কি তোর নকল বউ? আর ওকে যদি তুই না ডাকিস তবে ও এ বাড়িতে এলো কেন? আর তোকে এবার স্বামী দাবি করছে কেন? আমি কি ফিডার খাই? কিছু বুঝি না আমি। হ্যাঁ গো, তোমার বুদ্ধিমতো তো আমি এ বাড়িতে এলুম, আর শেফা আর মিজকের মধ্যে তো ভাঙনও ধরালুম। এবার কি করব? গাধা কোথাকার, কি আর করবে? এবার এদের যা ধন সম্পদ টাকা পয়সা আছে সব চুরি করবে, আর রাতের আধারে আমরা দুজন পালিয়ে যাব, আর দুজনে অনেক সুখী দিন কাটাবো। ইরি মাইরি, এ কি কাণ্ড! এত রাতে এই মহিলা কার সাথে কথা বলছে? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। একে কি তুমি এ ঘরে ঢুকলে কেন? এক্ষুনি ঘর থেকে বেরো বলছি। ইরে মাইরি, সে কি কথা? তুমি তো সবার সামনে বলেছো আমি তোমার স্বামী। তো স্বামী স্ত্রীর ঘরে ঢুকলে সমস্যা কোথায় শুনি? আমি তো ভাবছি আজ রাতে আমি এ ঘরেই থাকবো। কি কি বললি তুই হারামজাদা? তুই এ ঘরে ঘুমাবি মানে? তবে কি প্রমাণ করতে চাইছিস? এই মেয়েটা তোর আসল বউ আর আমি তো নকল বউ? তোর এত বড় সাহস! না, আমি তো এটা হতে দিব না। তোকে আমার ঘরে থাকতে হবে। ঘুমা, তোরা শান্তিতে ঘুমা, আর আমি এদিকে সব নিয়ে কেটে পড়ি। এই হারামজাদিকে নিয়ে আর পারি না, সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু আসার নাম গন্ধই নেই। রাত পুড়িয়ে ভোর হলে কি শ্বশুরের বেটি চুরি করে আসবে? কত করে ভাবছি শেফাকে সর্বশান্ত করে ওর জীবনটা নরক বানিয়ে দিব, কিন্তু এই হারামজাদি কি আমার স্বপ্ন সত্যি হতে দিবে না। ওগো, তুমি এসে গেছো? এই দেখো, আমি সব চুরি করে নিয়ে এসেছি। এবার চলো তো, তাড়াতাড়ি পালিয়ে যাই। বেটা ফিসকে, কি ভেবেছিস তুই আমরা কিছুই বুঝতে পারবো না? কিন্তু তোদের পরিকল্পনা বুঝতে আমার মোটেও কষ্ট হয়নি। মাইরি, তুই নিজের বউকে আমার বউ সাজিয়ে পাঠিয়েছিলি চুরি করার জন্য, তবে আজ তোর রক্ষে নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।